এরে আল্লাহ মনিকা একবারে বেমাক গুলে আসে কিবিরি হাবড়ে হুবড়ি পড়ে। এই মুরগি ডিম হচ্ছে যাও। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমাদের এই হাঁসগুলোর বয়স আজ প্রায় 9.5 মাস। আজ দীর্ঘ 5 মাস যাবত আমার এই হাঁসগুলো ডিম দিচ্ছে একটানা। এটা মূলত অরিজিনাল খাকি ক্যাম্বেল হাঁস। তো আপনারা অনেকেরই হাঁস আছে, হাঁস থেকে সঠিক পরিমাণে ডিম পাচ্ছেন না, বা একদিন দিলে 3 দিন দেয় না। তো এই নিয়ে আমি আজকে আপনাদের সাথে আলাপ আলোচনা করবো। হাঁস পালনে সঠিকভাবে লালন পালন করতে না পারলে হাঁস থেকে আপনি লাভবান হতে পারবেন না। সঠিকভাবে হাঁস পালন করতে পারলেই কেবলমাত্র লাভবান হতে পারবেন। আমাদের গ্রামের অনেকেই বলে আমি নাকি পাগল। আমাদের গ্রামে অনেকে আমাকে পাগল বলে। আমি হাঁস পালন করি বিদায় আমাদের গ্রামের লোক অনেকেই পাগল বলে যে হাঁস পেলে কি লাভ, হাঁস পালনে লাভ আছে। হাঁস পালনে যদি লাভ নাই থাকতো তাহলে রংপুরের সুমি সিদ্দিকা আপু হাঁস আজ দীর্ঘ 6 বছর যাবৎ হাঁস খামারের সাথে সম্পৃক্ত আছে। কর্মজীবন ইউটিউব চ্যানেল সুমি সিদ্দিকা আপু, উনি 7 বছর যাবৎ হাঁস লালন পালন করতেছে। হাঁস পালনে যদি লাভ নাই থাকতো তাহলে ওই আপুটা মনে হয় হাঁস আবদ্ধ অবস্থায়, তাও প্রায় 700 হাঁসের খামার তার। তো হাঁস পালনে অবশ্যই লাভ আছে। আপনি যদি সঠিকভাবে সেটাকে লালন পালন করতে পারেন, সেটাকে মেনটেন করতে পারেন, তাহলে অবশ্যই আবদ্ধ অবস্থায় হাঁস পালনে লাভবান হওয়া সম্ভব। তো আমার খামারে মূলত হাঁস আছে 250টা ডিম পাড়া হাঁস আছে। জানি না আজকে কতগুলো ডিম পারছে। মনিকা ডিমগুলো তোলো তো আগে। তো আপনারা অনেকেই আছেন যে আবদ্ধ অবস্থায় হাঁস লালন পালন করে লসের শিকার হচ্ছেন, কিন্তু কি কারণে লসের শিকার হচ্ছেন সেটা আপনারা যদি বুঝতে না পারেন তাহলে আপনারা লাভবান হতে পারবেন না। অনেকেই আছে যে দেখা যাচ্ছে যে হাঁস আবদ্ধ অবস্থায় লালন পালন করতেছেন, সঠিক পরিমাণে খাবার খাওয়াচ্ছেন না। একটা হাঁসের মেন হচ্ছে খাবার। আপনি যদি একটা হাঁসকে পুষ্টিকর ডিম পাড়ার উপযুক্ত খাবার খাওয়ান নিয়মিত, তাহলে সেই হাঁস থেকে কাঙ্ক্ষিত ফলাফল পাওয়া সম্ভব। তার কারণ হচ্ছে আমরা অনেকেই দেখি হাঁস খামারে নতুন আসছি যারা, হাঁসকে ডিম পাড়ার অবস্থায় কি খাবার খাওয়াতে হবে সেটা অনেকে জানেন না। বাচ্চা অবস্থায় থাকতে কি খাবার খাওয়াতে হবে সেটা আপনারা জানেন না। যে সময় যে খাবারটা দিতে হবে সেই সময় সেই খাবার না দিয়ে অন্য খাবার অন্যভাবে মেনটেন আমরা যখনই করতে যাব তখনই আমরা লসের শিকার হব। তার কারণ হচ্ছে গেল বছর আমার 800 হাঁসের খামার ছিল। এটা আমি সব ভিডিওতে বলে থাকি। সেই হাঁস খামারে আমার হাঁস যখন ডিমে আসছিল তখন আমি মূলত ডিমের অরিজিনাল যেটা ডিম, যে খাবার খেলে ডিম পারবি সেই খাবারটা আমি দিছিলাম না। আমি দিছিলাম হচ্ছে যে গুঁড়ো দিছিলাম, ব্রয়লারের ফিড দিছিলাম, ধান দিছিলাম, ভুসি দিছিলাম, ভুট্টোর আটা দিছিলাম, আর শামুক খাওয়াছিলাম। প্রচণ্ড গরমের কারণে আমার সেই সময় 800 হাঁসের খামার থেকে 160টি ডিম পাড়া হাঁস আমি রাখছিলাম। তো এই খাবারটা অতিরিক্ত গরমের কারণে আমার হাঁসগুলোর কলেরা হয়েছিল। 160টা হাঁস প্রতিদিন 130 টাকা ডিম দিচ্ছিল, কিন্তু সঠিকভাবে খাবার মেনটেন না করার কারণে আমার 160টা হাঁসে আমার ডাক কলেরা হয়েছিল। যার কারণে আমি গেল বছর হাঁস খামারে না জেনে না বুঝে হাঁস খামার করার কারণে আমি অনেকটাই লসের শিকার আছি। আমি চাই আমার মতন অন্য কেউ যেন এই হাঁস খামারে আসে যেন লসের শিকার না হয়। তো আমি মূলত এই জন্যই প্রতিনিয়ত ডিমের পা দিছি। দেখতো আমি মূলত প্রতিনিয়ত আপনাদের সাথে হাঁস খামারের সঠিক তথ্য দেওয়ার জন্যই প্রতিনিয়ত ভিডিও করি। তো হাঁস খামারের আপনারা 1 দিন থেকে 20 দিন পর্যন্ত হাঁসের খাবার আছে, 20 দিন থেকে 40 দিন পর্যন্ত হাঁসের খাবার আছে, 40 দিন থেকে 90 দিন পর্যন্ত খাবার আছে। 90 দিনের পর থেকে হাঁসকে খাওয়াতে হবে ডিম পাড়ার উপযুক্ত খাদ্য। তাহলে কি না আপনি হাঁস থেকে সঠিকভাবে লাভবান হতে পারবেন। আপনি ভুল ভাল করে আসে হাঁস খামার করলেন, হুটহাট করে আসে
সেই হাঁস থেকে সঠিকভাবে হাঁস মেনটেন করতে পারতেছেন না, আপনি লাভবান হতে পারবেন না। যার কারণ কালকে এক ভাই আমাকে বলতেছে বললে কি আমি মানে হাঁসের খাদ্য নিয়ে আসতেছি মনিকা, বুঝছো? তো নিয়ে আসতে ওই ভাইটা আমাকে করছে ভাই এগুলো কি তুমি ডিম তুলো? বললাম যে ভাই হাঁসের খাদ্য। করছে হাঁস পাইলে লাভ নাই। তাই আমি বললাম কেমনে লাভ নাই? করছে ভাই আমি 5 লাখ টাকা ধরা খাইছি। তাই আমি করছি আপনি 5 লাখ টাকা ধরা খাইছেন তো যে আপনার গ্রামের ইউনুস চাষা কৃষক ফার্ম করায়, করছে উই লাভ করে পাবি। তো উই লাভ করে পাবি আপনি বলেন না। তা করছে যে অক তুমি চেনো? তাই আমি করছি অক কী চেনা লাগবি? করছে ওই দুই মুখে ব্লেড, ওই যাইতেও কাটে আসতেও কাটে। তাই আমি অক করলাম যে কেমনে বুঝে দেন ভাই। করছে ওই তোমার থেকে ডিম নিবি, ডিম নিয়ে বাচ্চা ফুটাবি, বাচ্চা ফুটে বাচ্চা বেছে লাভ করবি। আমি বললাম ওই আগে কি ওই হেঁচারি মানে খামার দেওয়ার আগে থেকে কি ওই হেঁচারি খুলছে? করছে না আস্তে আস্তে করছে। তাহলে আস্তে আস্তে যদি লাভ যদি লাই থাকলো নি তাহলে ওই এর দূর পর্যন্ত আসার বলে না হয়নি, বুঝছো মানে কাজ। তাইলে করলাম কোয়ার পরে ভাইটা দিকে আমার সাথে রাও করে না, আমাকে মানে হিংসে হিংসে করছে। করলাম ভাই করছে আমাকে করছে আমার 800 হাঁস আছিল। ওই ভাই করছে যে আমার 800 হাঁস আছিল, 800 হাঁসের থেকে আমি 5 লাখ টাকা লস খাইছি। তাই বললাম কেন গায়ে লস খাইলেন? করছে ডিম পাড়া হাঁস আমি পাতাটা ছাইড়ে দেবে ছিলাম। তাই বললাম যে ভাই এটা কি হাঁসটা লস খাইছেন কোন সময়ে, শীতের টাইমে না গরমের টাইমে? করছে ভাই গরমের টাইমে। তাই বললাম ভাই গরমের টাইমে এমনিতে প্রচুর গরম, তারই মধ্যে যে তাপমাত্রা ভিয়ের মানে মাঠে খোলা মাঠে যে অল্প অল্প ভিয়ত দেখা যাচ্ছে 1 ইঞ্চি কোনো ভিয়ত পানি, কোনো ভিয়ত 2 ইঞ্চি পানি, সেগুলো পানি তোমার আগুন বরাবর হিট হয়ে থাকে। তো সেই পানি হাঁস যখনই যাবি দুপুর সময়, সে যখনই ওই পানি যে হাঁস খাবি সে হাসি তোমার মনে করো যে হবি, নষ্ট হয়ে যাবি, ডাক কলেরা হয়ে যাবি। তো এগুলো বিষয় যদি না বুঝে না মাইনে যদি হাঁস খামার করে তাই তো লসের শিকার হবি। আপনি আবদ্ধ অবস্থায় হাঁসকে সুরক্ষিত পরিবেশ দেন, ইনশাল্লাহ হাঁস থেকে কাঙ্ক্ষিত ফলাফল আপনি পাবেন। ওই যে সরকারি পশু হাসপাতালে সরকারি পশু আছে না, হাঁসের যে হ্যাচারি আছে না, ওরা যদি লাভ যদি নাই হলো নি তাহলে ওরা ওই বাইন্দেতে আবদ্ধ অবস্থায় হাঁস লালন পালন করলো নি, সরকারের টাকা বেশি আছে মনিকা। যে হাঁসক তোমরা হাঁস পালো পাইলে লস যাইতে আমি তোমাকে ছেলে পুরে দেবো। ওই খামাই হ্যাচারির থেকে লাভ করার পরে ওই কর্মচারীরা বেতন নিচ্ছে, নেওয়ার পরে যা থাকিচ্ছে সরকারের ফান্ডে জড়ো হচ্ছে। কথা বুঝছো? তা গ্রামের অনেক লোকে আমাকে আমি যখন নতুন আসো আমি যখন নতুন হাঁস খামার করি তখন আমাকে অনেক কথা বলছে, পাগল তুই পাগল, হাঁস খামার মানছে করে, হাঁস খামার করে লাভ হওয়ার পাবি, হাঁস খামার নাকি মানে হাঁস খামারে মানছে বলে বেন্যা হয় খালি, মানে এরকম অনেক কথাই আমাকে বলছে। তা আমি তাদের কোনো কথা না শুনে যে তুমি ডিম তোলো, লাভ লস সব ব্যবসাতেই আছে। আপনি যদি সঠিকভাবে লালন পালন করতে পারেন, মেনটেন করতে পারেন, ইনশাল্লাহ লাভবান হতে পারবেন। যেমন আমার এই গোয়াল এই ঘরে কিন্তু এটা কিন্তু আমার গোয়াল ঘর, এই ঘরে আমার 8টা ষাঁড় গরু ছিল। তো সেখান থেকেও কিন্তু আমি প্রায় 3 লক্ষ টাকার মতন লসের শিকার আছি। মানে সঠিকভাবে লালন পালন আপনি যেটাই করতে না পারবেন সেটাতেই লাভবান হতে পারবেন না। তো হয়তো বা সেই সময়ে আমি অতটুকু মানে ছিলাম না, মানে আমার যোগ্যতা ছিল না ওই সময় 8টা ষাঁড় গরু লালন পালন করার। যোগ্যতার বাইরে যেটাই করতে যাবেন সেটাতে ইনশাল্লাহ লসের শিকার হবেন, এটা 100% গ্যারান্টি। বুঝছো মনিকা? একটা গাছ ধীরে 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 বড় হয়, আর যে গাছটা হুট করে বড় হয় সেই গাছটা কিন্তু তোমার ভাঙ্গে পড়তে সময় লাগে না, বুঝছো? তো আপনারা সবাই দোয়া করবেন, আমি আমার এই হাঁস খামারটা অনেক বড় হাঁস খামার করার আমার ইচ্ছা আছে। তো আপনারা দোয়া করবেন আমি যেন আমার এই হাঁস খামার থেকে লাভবান হতে পারি এবং আমাদের গ্রামের উজোটের মধ্যে আছে আমাদের গ্রামের গরিব দুঃখী অসহায় যে মানুষগুলো আছে তাদেরকে সাহায্য করা, এটা আমার মানে একটা ইচ্ছা। আমার মেন উদ্দেশ্য হলো আমাদের গ্রামের অসহায় গরিব দুঃখী মানুষকে সাহায্য করা। তো আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য। আমার অর্থের প্রতি কোনো লোভ নাই, আমার অর্থের প্রতি কোনো লোভ নাই। যার কারণ হচ্ছে আমার আব্বার প্রায় 7-8 বিঘা জমি ছিল। তো সব কিছুর মালিক কিন্তু ওপরওয়ালা, সব কিছুর মালিক আল্লাহ। আল্লাহ চাইলে কাউকে মুহূর্তের মধ্যে বড় করতে পারে, মুহূর্তের মধ্যে কাউকে আবার বড় থেকে ছোট করতে পারে। তো এই কারণে আমার অর্থের প্রতি কোনো লোভ নাই। যার কারণে আমি অর্থের প্রতি লোভ করে কি করবো? আমি কালকে বাঁচতে পারবো কি না তার কোনো গ্যারান্টি আছে মনিকা?
তাহলে আমি অর্থের পিছে লোভ করে আমার কি দরকার কও? আমি যে যে এখন যে ভিডিও করতেছি আমি তোমার যে বাইরে যেতে পারবো কি না এটার কি কোনো গ্যারান্টি আছে? তাহলে আমি লোভ করব কেন? আমার মেইন উদ্দেশ্য আমাদের গ্রামের অসহায় গরিব দুঃখী মানুষকে সাহায্য করা। তো আমার ওই আশা নাই যে 10 বিঘা জমি কেনা লাগবি, 20 তলা বাড়ি করা লাগবি, ওই রকম আমার কোনো লোভ নাই। তো আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য, আমি যেন আমার আজকে ডিম বেশি পারছে। তুমি গুনছ? হ্যাঁ, তো পারুক। তো 2 কম 200, সর্বনিম্ন 200 ডিম পারলে তোমার 80% প্রোডাকশন থাকবে। তো 80% প্রোডাকশন থাকলে হাঁস খামার থেকে ভালো একটা লাভবান হওয়া সম্ভব। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ যেন আমাকে আমার মনের ইচ্ছাগুলো পূরণ করে, এবং আমি অর্থনৈতিকভাবে অনেকটা ঋণগ্রস্ত আছি। আপনারা দোয়া করবেন আমি যেন সেই ঋণগুলো পরিশোধ করতে পারি। তো ধন্যবাদ সবাইকে।